যে আমি এক পুরুষে আসক্ত আছি, তো এই তার সাথে যদি আমার সম্পর্ক না থাকতো তাহলে মনে হয় যে আমি হিরো আলমের ফাঁদে পা দিতাম না, আমি করব না। যদি আমাকে বলে যে তোমাকে আমি সাকিব খানের সাথে মুভি করাবো, তো হচ্ছে তুমি সৎভাবে কাজ করবা, তো আমি মাগনা ফ্রিতে কাজ করে দিব। আমার ফিউচারে ঘটনা হয়েছে আমি এইভাবে মানে ভালোভাবে কাজ করতে চাই, পরে হচ্ছে দর্শককে ভালো ভালো কাজ, তারপর গল্প, এগুলো আমি উপহার দিতে চাই। আল্লাহ, এটা কেন হয় যে তো মেয়ে তো বিয়ে তো করতেই হবে। ঘটনা হয়েছে যদি বিয়ে করি, বিয়ের পর অবশ্যই আমি মিডিয়া ছেড়ে দিব যদি আমার হাজবেন্ড না চায়। হ্যাঁ, সে যদি না চায় তাহলে আমি মিডিয়া কাজ করব না অবশ্যই, কেন না। অবশ্যই মূলত হচ্ছে আমার মনে হয় যে আমি এক পুরুষে আসক্ত আছি, তো এই তার সাথে যদি আমার সম্পর্ক না থাকতো তাহলে মনে হয় যে আমি হিরো আলমের ফাঁদে পা দিতাম। তাহলে এতক্ষণ পরে সত্য কথাটা বললেন। সত্য কথা না, মূলত হয়েছে কি আমি বলি, তখন তো আমার লাইফে কেউ থাকতো না। আমি ভাবতাম প্রেম তো অনেকগুলা করছি, কিন্তু বোঝার পর থেকে 2টা প্রেম করছি, বর্তমান সহ 2টা। অতীতেরটা হচ্ছে আসলে মূলত হচ্ছে ওই যে মানে আমার কাছে কোনো অভাব নেই, আমি তার কাছে অভাব পেয়েছি, বিদেশ চলে আসছি ভাইয়া। মূলত হচ্ছে আমাকে তো হচ্ছে একটা মেয়ে বলতে আমি সব মেয়েদের কথা বলবো না, আমি আমারটা বলবো। আমি টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিচ্ছু আমি চাই না, আমি একটু সময় চাই, ভালোবাসা চাই, সম্মান চাই। কিন্তু এইটা সে আমাকে দিতে পারে নাই, তার থেকে বেশি, তার থেকে দ্বিগুণ। এখন বর্তমানে যেটা ধরছি ওইটারই হ্যাঁ, মানে অলরেডি সাইজ করতেছি, সাইজের উপরেই আছে। আমি তার সাথে সম্পর্ক করে তার জন্য হচ্ছে আমি একদম মানে এতদিনের রিলেশন, সে আমার মানে তাকে ছাড়া থাকতে পারতেছি না। এটা কোনো কজ না, আমি মরে যাবো এখন তাকে ছাড়া মরে যাবো, এখন কি করার বলেন? সুসাইড নোটে লিখে যাবো যে আমার কিছু হয়ে গেলে এটার জন্য শুধু সে দায়ী, কারণ আমার তাকে লাগবেই লাগবে না, সে আমার হবে না, আমি জোর করে নিবো। হিরো আলম, আমি বলি ভাই, আমার বয়ফ্রেন্ডের বর্তমানে কি আছে না আছে তা আমি জানি না, তবে যা আছে আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমি মানে কোটিপতির বউদের থেকেও আমি মনে হয় সুখী এখন বর্তমানে। না, হিরো আলম আমার প্রয়োজনই নেই ভাই। আমাকে যদি বলা হয় এক পাশে হচ্ছে সাকিব খান দাঁড়ানো থাকবে আর এক পাশে তোমার বর্তমান বয়ফ্রেন্ড থাকবে, আমি বলবো সাকিব খান রিজেক্ট, আমার এটাই লাগবে। আছে ভাই, ঝড় তুফান কই 2.5 বছর আছে, মারামারি কাটাকাটি ব্রেকআপ অনেক কিছু হয়ে গেছে 2.5 বছরে, কিন্তু ওই একজন ছাড়া হয়নি। এটা কি বলা খুব দরকার? এটা বলা খুব দরকার, খুবই দরকার। সে আমার বয়ফ্রেন্ড, তো সে আমার তাকে আমি বিয়ে করব সামনে, তাই বলে কি মানে যাকে আমি বিয়ে করব তার সাথে আমার কেন হতে যাবে? তাকে তো আমি বিয়ে করবো, বিয়ের পর তো তাকে পরিপূর্ণভাবে আমি আমার করে পাবো। তখন তো আমি ছোট ছিলাম, মিডিয়াতে নতুন, আমি তেমন বুঝতাম না ভাই, মানে তেমন বুঝতাম না। মামলায় আটকায়, পুরুষ মামলায় আটকায় প্রথম কি কারণে? মানে এখন তো পুরুষ ভালোবাসা আটকায় না, টাকা পয়সা আটকায় না, কোনো কিছুতে আটকায় না। এখন একমাত্র যদি যেমন ওই যে কি লায়লার প্রিন্স মামুন হচ্ছে মামলা দিয়ে আটকাইছে না প্রিন্স মামুনকে, ওই থেকে আমি নিয়ত করছি আমি আমার বয়ফ্রেন্ডকে আমি মামলা দিয়ে আটকাই রাখবো। প্রথম হালকা মামলা দিব, রাজি না হলে তারপর গাঢ় করে মামলা দিব।